2027 সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচের সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 5,13,545 টাকা। আর এবছর বিমান ভাড়া কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা গত বছরের তুলনায় 24,830 টাকা কম। সালের যে হজ প্যাকেজ সরকারি হজ প্যাকেজের পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করল হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। প্যাকেজের মূল্য ঘোষণা সহ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজের খরচ সহ সুযোগ সুবিধার বিস্তারিত তুলে ধরেন হাব সভাপতি। বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের জন্য বিশেষ, সাধারণ এবং সাশ্রয়ী এই 3 প্যাকেজে হজে যেতে পারবেন মুসল্লিরা, যেখানে সরকারের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ 7,91,060 টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ ঠিক করা হয়েছে 5,13,545 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ, বিশেষ যে হজ প্যাকেজটা আছে সেই প্যাকেজের বৈশিষ্ট্য এবং সুবিধাদি: 1 নম্বর হলো মক্কা হারাম শরীফের বহিঃচত্বর হইতে হোটেলের দূরত্ব 600 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল হবে। মদিনার মারকাজি এলাকায় 300 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনা জোন 5 তাঁবুর অবস্থান ও মিনা আরাফা তাঁবুর সার্ভিস প্যাকেজ 3 নম্বর ক্যাটাগরি সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। গত বছর যেখানে বিমান ভাড়া ছিল 1,54,830, এবার তা 24,830 টাকা কমে 1,30,000 টাকা নির্ধারণ করেছে বিএনপি সরকার। 3 ধাপে হজ নিবন্ধনে টাকা দিতে পারবেন যাত্রীরা, তা না হলে বাতিল হবে চূড়ান্ত নিবন্ধন। ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে 3,50,000 টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজযাত্রীদের বিমান ভাড়া আগের চাইতে অনেকাংশে কমে এসেছে। সৌদি সরকার ডি ক্যাটাগরির সার্ভিস প্রত্যাহার করে নেয় এবার বাংলাদেশি হাজিরা সি ক্যাটাগরির সার্ভিস পাবেন। সেটার খরচ অন্তর্ভুক্ত করা হলেও সার্বিকভাবে কমেছে হজের খরচ। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।